আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ত্রিকোণমিতির যে বেসিক ছিল অতটুকু। আজকে আমরা 9.1 এবং 9.2 এর যত ধরনের শর্ট কোয়েশ্চেন কিংবা এমসিকিউ এ পর্যন্ত বোর্ডে এসেছিল ওই ধরনের এমসিকিউ টাইপ ভিত্তিকভাবে সমাধান করার চেষ্টা করব এবং ওই এমসিকিউ গুলোর যে উদ্দীপক অথবা একই টাইপ থেকে অন্য কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা এগুলো দেখার চেষ্টা করব। চলো টাইপ 1 এর দিকে যাওয়া যাক। এই ধরনের কোশ্চেনে হয় কি যে একটা ত্রিভুজ দেওয়া থাকে এবং এর দুইটা বাহুর মান দেওয়া থাকে। আচ্ছা, প্রশ্নে কি বলা হয়েছে যে sin স্কয়ার x এবং tan স্কয়ার y। এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে sin এর সাথে থিটা হিসেবে আছে হচ্ছে আমার x, অর্থাৎ আমি যখন sin নিয়ে কাজ করতেছি তখন আমার থিটা হচ্ছে এইটা। তার মানে এই কেসে আমার লম্ব হবে কত? এসি বাহুটা এবং অতিভুজ হবে বিসি বাহুটা। আচ্ছা, সাইন সমান সমান আমরা জানি কি যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরে হচ্ছে এসি নিচে হচ্ছে বিসি। স্কয়ার ছিল, আমরা দুইটার উপরে আলাদা করে স্কয়ার দিয়ে দিলাম মাইনাস। আচ্ছা, tan স্কয়ার ওয়াই, এইখানে সূক্ষ্মকোণ হিসেবে আছে হচ্ছে ওয়াই। তার মানে tan এর জন্য যখন আমি কাজ করতেছি তখন থিটা এটা, অর্থাৎ লম্ব হিসেবে কাজ করবে এবি বাহু। কিন্তু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে এখানে এবি বাহুটার মান নেই। কিন্তু এখানে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, অর্থাৎ অতিভুজের সাথে লম্ব এবং ভূমির যে সম্পর্ক সেটা যদি আমরা এখানে লিখি, এখান থেকে কিন্তু সহজেই এবি এর মানটা চলে আসে। বিসি এর মানটা দেওয়া আছে 2, তার মানে 2 স্কয়ার হলে 4। এখানে এসি এর মান ছিল 1, 1 স্কয়ার করলে 1ই আসবে, 1টা এই পাশে আনলে মাইনাস। আর এবি এর উপর স্কয়ার ছিল, স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে পুরোটা রুট হয়ে যাচ্ছে, অর্থাৎ এবি এর মান আমি পাচ্ছি হচ্ছে √3। তার মানে এটা। ওকে, আচ্ছা, এখন আমরা বলতেছিলাম যে থিটার জন্য লম্ব হচ্ছে, বা থিটা বলতে এখানে ওয়াই কে বোঝানো হচ্ছে, এখানে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। এবং tan অনুপাতের জন্য আমার ত্রিভুজের যেই দুইটা বাহু ছিল সেটা হচ্ছে উপরে ছিল কি লম্ব, এখানে লম্ব বলতে √3 আর ভূমি বলতে 1, 1 দিলেও যা না দিলেও থা, অর্থাৎ স্কয়ার। এসি এর ভ্যালু ছিল কত? আমার এসি এর ভ্যালু ছিল 1 আর ভিসি এর ভ্যালু ছিল 2, দ্যাট মিন্স 2 স্কয়ার। এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখানে আসবে 1/4 মাইনাস 3, অর্থাৎ লসাগু করলে 4, 1 মাইনাস 12, অর্থাৎ মাইনাস 11/4। এটার অ্যান্সার আসবে কিছুটা এইরকম, সরি, মাইনাস 11/4। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, আমরা টাইপ নিয়ে আলোচনা করতেছি। বোর্ডে এই ধরনের এমসিকিউ আসছে এবং বিগত অনেক বছরই আসছে, কিন্তু কথা হচ্ছে যে ঠিক এই প্রশ্নটাই আসছে এমন কোনো কথা নেই। এই টাইপ এসেছে, এটাই আসছে এমন কোনো কথা নেই। আচ্ছা, এই উদ্দীপকটাকে আমরা ভিন্ন কিভাবে সাজাইতে পারি যদি একটু দেখা যায়। এতটুকু মুছে নিলাম আমরা, যেহেতু সমাধান শেষ। আচ্ছা, এখানে উদ্দীপকে আমার কিসের কিসের মান ছিল যদি আমরা একটু খেয়াল করি, একটা ছিল হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এটা তো ফিক্স যে অতিভুজ। আচ্ছা, অতিভুজের সাথে আমার লম্ব এবং ভূমি দোনোটার সম্পর্কই আছে, আমরা পিথাগোরাস থেকে দেখি। কিন্তু সাইন কস এসবে যদি আমি যাই, সাইনের জন্য আমার ছিল কি লম্ব এবং অতিভুজ। আচ্ছা, এখানে আমরা থিটার জায়গায় যদি সাইনের ক্ষেত্রে এক্স কল্পনা করে নিই, অর্থাৎ এক্স কোনটা, তাহলে আমরা লিখতে পারি না যে সাইন এক্স ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। অর্থাৎ আমাদের যদি এই চিত্রটা না দিয়ে এরকম একটা কথা বলতো যে সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, তার মানে আমাদের বুঝে নিতে হইতো কি যে একটা ত্রিভুজ আছে যার অতিভুজের মান হচ্ছে 2 এবং থিটা যদি এক্স হয়, এটা লম্ব হচ্ছে 1, অর্থাৎ অপর বাহুটা দেওয়া নেই। এইভাবে চিত্র দিয়ে যেভাবে রিপ্রেজেন্ট করা যাবে আমরা একটা অনুপাত দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এটাকে আরেকটু মডিফাই করা যায়, সেটা কিভাবে হতে পারে যে
আমার ত্রিভুজ দেওয়া আছে। অনেক সময় এরকম হয় যে একটা কোণের মান দেওয়া থাকে এবং হচ্ছে একটা বাহুর মান দেওয়া থাকে। চলো এই ধরনের একটি প্রশ্নের সমাধান করা যাক। চলো এবার টাইপ 2 দেখা যাক। টাইপ 2 বলা হচ্ছে কি sin থিটা সমান সমান 60 ডিগ্রি হলে বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের sin থিটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে, আমাদের এই বিসি বাহুটা বিএ বাহুটা নির্ণয় করতে হবে। এখানে বিএ বাহু হবে। তো এখন sin 60 ডিগ্রি মান আমরা কত সেটা আগে বের করি। sin থিটা 60 সমান সমান 60 ডিগ্রি, তাহলে এটার মান আমরা কত পাচ্ছি √3/2। এখন সাইন সমান সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ √3টা হচ্ছে লম্ব এবং 2টা হচ্ছে কি অতিভুজ। এখন আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু যেটা থাকে ওটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের মান দেওয়া আছে শুধু 2, আর থিতা কোণ অর্থাৎ সূক্ষ্মকোণ যেটা আছে ওটার বিপরীত বাহু হচ্ছে কি লম্ব, লম্বার মান দেওয়া আছে কত √3। তাহলে আমাদের অতিভুজ এবং লম্ব দুটাই দেওয়া আছে, তাহলে আমরা এখন এবি বাহু এটা খুব ইজিলি পিথাগোরাসের সূত্র অনুসারে বের করতে পারি। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র লিখি। পিথাগোরাসের সূত্র কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি এসি বাহু, এসি বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এসি স্কয়ার, আর লম্ব হচ্ছে কি বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এবি। তাহলে এখন আমাদের এসি বাহুর মান দেওয়া আছে কত 2, তাহলে 2 এর উপর আমরা স্কয়ার দিলাম। বিসি বাহুর মানও দেওয়া আছে অর্থাৎ লম্বের মানও দেওয়া আছে √3 প্লাস এবি স্কয়ার, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা √2 এর উপর স্কয়ার দিলে 4 হয় এবং √3 এর উপর স্কয়ার দিলে রুট এবং স্কয়ারে কাটা যায়, তাহলে আলটিমেট থাকলো আমাদের শুধু 3 প্লাস এবি স্কয়ার। এখন আমরা এই 3টা এদিকে আছে প্লাস, সমান চিহ্ন এদিকে আসলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে 4 - 3 সমান সমান এবি স্কয়ার। এখন আমরা এবির মান বের করতে যাই, কারণ এবির উপর যে স্কয়ারটা আছে এটা অপর পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে আলটিমেট আমাদের থাকে কি 4 - 3। সুতরাং এবি সমান সমান আমরা লিখতে পারি কি √1, √1 এর মান আসে আলটিমেট 1, তাহলে আমাদের এবির মানটা আসছে কত 1। চলো টাইপ 3 দেখা যাক। টাইপ 3 এবং টাইপ 1 সিমিলার, বাট একটাই চেঞ্জ, সেটা হচ্ছে আমার এইখানে কোণ দেয়া ছিল y, এখানে ছিল x, বাট এইবার হচ্ছে এই কোণটাকে পি এবং কিউ এর যে ডিফারেন্স সেটা বলা হচ্ছে, অর্থাৎ সেই কোণটা, এবং বি কোণটাকে বলা হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ এই দুইটার যোগফল। আচ্ছা, এটা কিভাবে বের করা যায়? বের করার আমরা সমীকরণ সমাধানের পদ্ধতি দেখেছিলাম যে দুইটা সমীকরণকে যোগ বিয়োগ করে ইজিলি সমাধান করা যায়। আমরা এইখানে একই কাজটা করব, তবে তার আগে আমার পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মানটা বের করতে হবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করা গেলে আমার দুইটা বাহুর মান দেওয়া আছে। এখন দুইটার মধ্যে কোনোটাই হচ্ছে আমার অতিভুজ না, অর্থাৎ লম্ব এবং ভূমি দুটোটাই। আমরা যদি পি মাইনাস কিউ এর সাপেক্ষে চিন্তা করি তাও লম্ব ভূমি, পি প্লাস কিউ এর সাপেক্ষে চিন্তা করলে তাও লম্ব বাই ভূমি। এই দুইটার সাথে ত্রিকোণমিতির ট্যান যে অনুপাত বা ট্যানজেন্ট যে অনুপাত সেটা সম্পর্ক আছে। আচ্ছা, ট্যানের সাথে আমরা প্রথমে পি প্লাস কিউ যদি নেই, আচ্ছা ট্যান সমান সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। পি প্লাস কিউ যদি আমি থিটা হিসেবে চিন্তা করি, লম্ব কোনটা 2√3, অর্থাৎ উপরে হচ্ছে 2√3, আর নিচে হবে কোনটা ভূমি, লম্ব বাই যেহেতু ভূমি, ভূমি ছিল 2, 2 কেটে দিলে এখানে √3, ট্যান কত ডিগ্রির মান √3 সেটা আমরা জানি হচ্ছে যে ট্যান 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাকে এক হিসেবে ধরে রাখা যায়। তারপরে আমরা তো এইটুকুকে থিটা হিসেবে কাজ করে ফেললাম, এবার পি মাইনাস কিউ কে চিন্তা করব একইভাবে টেন পি মাইনাস কিউ। তাহলে কি আসতেছে, এইটা যদি থিটা হয় লম্ব হবে কোনটা 2, তাহলে উপরে আসতেছে 2, নিচে আসবে হচ্ছে কত ভূমি, তো তাহলে এইটা 2√3, 2 কেটে দিলে আলটিমেট কত আসবে 1/√3, সেটা হবে কিসের মান টেন 30 ডিগ্রির মান, অর্থাৎ পি মাইনাস কিউ সমান সমান হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা, এখন এই দুইটা সমীকরণকে আমি যদি যোগ বিয়োগ করি, হ্যাঁ, তাহলে পি এর একটা ভ্যালু আসবে, কিউ এর একটা ভ্যালু আসবে।
দুইটা যোগ করলে দেখা যাবে যে এখানে কি আসবে, কিউ কিউ কেটে যাবে এবং পি আসবে 2p। 2p সমান সমান 90 ডিগ্রি। তাহলে পি সমান সমান আসবে 45 ডিগ্রি। তাহলে পি যদি 45 হয় তাহলে কিউ কত হবে, ডেফিনেটলি 15 ডিগ্রি। পি কিউ পেয়ে গেলাম। আচ্ছা, এখন প্রশ্নটা কি এতটুকুতে সমাপ্ত হতে পারে? হ্যাঁ, এমসিকিউতে এতটুকুতে সমাপ্ত হতে পারে, কিংবা অন্য কিছুর মান চাইতে পারতো, যেমন আমার সাইন পি প্লাস কিউ বলতে পারতো, অথবা হচ্ছে যে সাইন পি সমান সমান কত ডিগ্রি সেটা বলতে পারতো, অথবা যে কোনো অনুপাত নিতে পারতো, অথবা আমাদের যেহেতু এবার শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো সেই ক্ষেত্রে এইখান থেকে ছোট্ট একটা প্রমাণ বিষয়ক 3 বা 4 লাইনের অঙ্ক আসে, খুব অস্বাভাবিক না। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বা এটা যে কোনো পরীক্ষার জন্য, টেস্ট হোক কিংবা হচ্ছে আমাদের যে ফাইনাল এক্সাম। চলো টাইপ 4-এ যাওয়া যাক। টাইপ 4-এ এই ধরনের চিত্র খুবই সুপরিচিত, এবং এই ধরনের চিত্র দেখার পরেই আমাদের আসলে খুব একটা ভয় কাজ করে যে এটা কিভাবে করা যাবে। সিম্পল, খুবই সিম্পল। এখন চিন্তা করো যে আমাকে বলতেছে যে থিটার মান কত, ঠিক আছে, থিটার মান চাচ্ছে। নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি, থিটা আছে হচ্ছে এইখানে, থিটার বিপরীত বাহু হচ্ছে কোনটা, ডিএফ। এইটা সমকোণ দেওয়া ছিল, সরি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ, থিটার বিপরীত বাহু ডিএফ দেওয়া আছে যেটা হচ্ছে লম্ব, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ দেওয়া আছে। সিম্পল কথা, লম্ব এবং অতিভুজের সাথে কোনো না কোনো একটা অনুপাতের সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সাইন থিটা। বলতে এখানে ওরা টু টু থিটা দিয়েছে, দিলাম। লম্বের মান কত দিয়েছে, √2, আর নিচে হচ্ছে অতিভুজ যেটা হচ্ছে 2√2। ঠিক আছে, যদি কেটে দেই তাহলে আসবে কত, আলটিমেট হাফ আসবে এখানে। আচ্ছা, এন্ড আমরা তো জানি যে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়, হাফ হয়। তাহলে আমরা বলতে পারি না যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। দ্যাট মিনস 2 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ থিটা যদি বাম পাশে রাখি, 2 ওই পাশে নিয়ে গেলে 30 ডিগ্রি বাই হচ্ছে 2, অর্থাৎ 15 ডিগ্রি। মানে এখানে যে থিটাই বলবে এমন কোনো কথা নেই, অন্য কিছুও বলতে পারতো, অন্য কোনো অনুপাতের সাথে থিটা ব্যবহার করতে পারতো, 2 থিটা, 3 বা 4 থিটাও বলতে পারতো, ইভেন 6 থিটা বলতেই পারতো। আমাদের এখানে কাজ হইতো কি, যে থিটার ভ্যালুটা বের করে, সাপোজ আমাকে 10 10 না, কজের কথাই আমরা বললাম যে কজ 6 থিটা এর মান চাইতো, আমরা কি করতাম, থিটা বের করতাম, তারপর থিটাকে 6 দিয়ে গুণ করলে কত আসতো, 90। তাহলে কজ 90 এর মান যা আসতো সেটাই হতে আনসার। ঠিক আছে, এইটুকুই।